নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে 2007 সালে প্রবাস জীবনে যান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জাহাঙ্গীর হোসেন। কয়েক বছর প্রবাস জীবনে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পার্শ্ববর্তী একটি দেশ থেকে একজোড়া বিদেশি মুরগি নিয়ে ফিরে আসেন তার নিজ জেলা বাংলাদেশের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। সেখানে ফিরে এসে তিনি তার পৈতৃক ভিটায় গড়ে তোলেন বিদেশি হাঁস মুরগি ও ময়ূরের খামার। কয়েক বছরে তিনি সফলতা অর্জন করেছেন। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সফলতার গল্প আজ আপনাদেরকে জানাবো। নিজের বেকারত্ব ঘোচাতে শৌখিন বিদেশি জাতের মুরগির খামার করে সফলতা পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে ময়ূরের খামার করেছেন রাজবাড়ীর তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বাড়ির উঠানে গড়ে তুলেছেন তার এই বিশাল বিদেশি জাতের হাঁস মুরগি ও ময়ূরের খামার। বাড়িতে বসেই খামার থেকে প্রতি মাসে আয় করছেন প্রায় 1.5 লক্ষ টাকা। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বড় মাংলাট গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ছোটবেলা থেকেই বিভিন্ন পাখি ও মুরগি পালনে খুব আগ্রহী। পলিটেকনিকে ডিপ্লোমা শেষ করে দেশে অনেক চাকরির সন্ধান করে মন মতো চাকরি না মেলায় বিদেশে যান ভাগ্যের উন্নয়ন করতে। কয়েকটি দেশ ঘুরে ভারতে যান, সেখানে বিভিন্ন দেশের বিদেশি মুরগি দেখেন। তখন বিদেশি মুরগি পালনের ইচ্ছে হয় তার। ভারত থেকে কয়েক জোড়া উন্নত জাতের মুরগি এনে গ্রামের বাড়ি কালুখালীতে লালন পালন শুরু করেন। 2016 সাল থেকে বিদেশি মুরগির খামারের যাত্রা শুরু করেন তিনি। চলতি বছরের শুরুর দিকে 4টি ময়ূর সংগ্রহ করেন। ময়ূরগুলো 13টি ডিম পারে, কয়েকটা ডিম বিক্রি করেন ও কয়েকটি থেকে বাচ্চা ফুটে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা প্রায় 40 প্রজাতির বিদেশি মুরগির জোড়া আছে, যার মধ্যে ব্রাহ্মা, কচিন, সেব্রাইট, পলিসক্যাপ, সিলভারলেস, শেরমা, কসমো, প্যারোটলিপ, সোমাত্রা, আয়াম মিচামি, ফনিক্স, ইয়োকোহামা, ব্লুবার্লেস সহ বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে। এসব মুরগি ভারত, নেদারল্যান্ড, বেলজিয়াম, জাপান, চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন তিনি। মুরগির পাশাপাশি খামারে রয়েছে বিদেশি জাতের হাঁস। শুরু করি 2012 সাল থেকে। প্রথমে আমি শখের বসে শুরু করি। পার্শ্ববর্তী দেশে গিয়ে 2 জোড়া শৌখিন মুরগি এনে প্রথমে শুরু করি। প্রথমে আমার এটা ছিল মূলত শখ থেকে শুরু করে ধীরে ধীরে যখন দেখলাম যে এই মুরগিগুলা বা এই আইটেমগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা বা একটা আলোড়ন সৃষ্টি করছে, তখন আমি 2016 সাল থেকে আমি এটা কমার্শিয়ালি চিন্তা ভাবনা শুরু করি এবং কমার্শিয়ালি উৎপাদনে যাই। এখন আমার খামারে ময়ূর, ফিজেন্ট সহ দেশ বিদেশি বিভিন্ন প্রায় 70 থেকে 75 জাতের মুরগি সহ ময়ূর, পাখি, ফিজেন্ট সহ প্রায় 100-এর উপরের প্রজাতি আছে। আমার খামারে কিছু অ্যাডাল্ট আছে। সব মিলিয়ে 8 থেকে 10 পিস ময়ূর আছে এবং এগুলো আমি অ্যাডাল্ট ময়ূর বিক্রি করি সাধারণত 70 থেকে 1 লাখ টাকার মধ্যে। জাহাঙ্গীরের খামারে 40 প্রজাতির 70 জোড়া বিদেশি মুরগি আছে, যার আর্থিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। প্রতি মাসে 5 লক্ষ টাকার মতো বিদেশি মুরগি বিক্রি করে তার মাসিক আয় 30 থেকে 50 হাজার টাকা। খামারে পালন করা বিদেশি মুরগির ডিম বিক্রি না করে তা থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করছেন। এসব মুরগি 1 থেকে 10 দিন বয়সী বাচ্চা প্রতি জোড়া 1000 থেকে 1200 টাকায় হোম ডেলিভারি দেওয়া হয়। আর পূর্ণবয়স্ক মুরগির জোড়া 20,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। খামারের সব থেকে বড় ময়ূরের নাম সৌন্দর্য, তার দাম 80,000 টাকা। পাশাপাশি প্রতি জোড়া ময়ূরের দাম 1,10,000 টাকা। ময়ূর প্রধানত শস্যভোজী প্রাণী। ময়ূরের খাবার হিসাবে দেয়া হচ্ছে ধান, ভাত, চাল, গম, ভুট্টা, শাকসবজি ও ফলমূল। শৌখিন খামারে সুন্দর সুন্দর দামি মুরগি, হাঁস ও ময়ূর দেখে বিদেশি মুরগির খামার করতে চান অনেক তরুণ উদ্যোক্তা। বর্তমানে আমাদের যে একটা সমাজে যেটা বেকারত্বের ভাব, এই বেকারত্বের ভাবটাকে খুব সহজে কীভাবে নিরসন করা যায়। আমাদের দেশে আমরা বিগত দিনে বা এখনও দেখছি যে অনেকে সোনালির ফার্ম, পোলট্রি ফার্ম, ব্রয়লার ফার্ম করে, কিন্তু এই ফার্মগুলো থেকে দেখা যায় যে ওইরকম একটা প্রফিট করা যায় না। কিন্তু একই খাবার, একই পরিবেশ বা একই জায়গায় অল্প পরিসরে কম মুরগি পেলে অধিক পরিমাণে যদি অর্থ উপার্জন করতে চায় তাহলে শৌখিন মুরগি বলি বা আমরা বিদেশি মুরগি বলি, এর কোনো বিকল্প নাই। আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তরুণ উদ্যোক্তা, তরুণ খামারি জাহাঙ্গীর ভাই বিদেশি হাঁস মুরগি এবং ময়ূরের খামার করেছে। আমরা তার দেখে মনের থেকে ইচ্ছা পোষণ করছি তার কাছ থেকে কিছু হাঁস মুরগি এবং ময়ূর নিয়ে আমরাও যারা
বেকার আছি যুবক, তারা খামার তৈরি করব। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীরের বিদেশি মুরগি ও ময়ূরের খামার নিয়মিত পরিদর্শন করে নানাবিধ সুপরামর্শ প্রদান করার কথা জানালেন কালুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আধুনিকভাবে যদি ব্যবস্থাপনা করা যায়, প্লাস আমরা চেষ্টা করব আমাদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সেটিকে কীভাবে বিস্তৃত করা যায় এবং যে চ্যালেঞ্জগুলো আছে আমরা সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব এবং ওনার পক্ষ থেকে যখন যা সহযোগিতা লাগবে, পাখি লালন পালন থেকে শুরু করে স্বাস্থ্য পরামর্শ থেকে শুরু করে সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। সততাকে পুঁজি করে নিরলস পরিশ্রমের মাধ্যমে বেকার যুবকরা নিজেরাই করতে পারেন তাদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি। রাজবাড়ী জেলার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেকার যুব সমাজের জন্য তেমনই একজন সফল উদাহরণ। রাজবাড়ী জেলার কালুখালী থেকে কাজী তানভীর মাহমুদ, বাংলা ভিশন ডিজিটাল।